মেয়েদের পোশাক পুরুষদের উত্তেজিত করে। ভারতবর্ষের নারী নির্যাতনের ইতিহাসে সবচেয়ে ক্লান্ত, পচা, দুর্গন্ধময় বাক্যগুলোর মধ্যে এটা সম্ভবত শীর্ষে থাকবে। আর দুঃখের বিষয়, এই কথাগুলো আজও শুধু কিছু পুরুষ বলেন না, বহু নারীও বলেন, যেন শতাব্দীর পর শতাব্দী ধরে পিতৃতন্ত্র তাদের মস্তিষ্কের ভেতরে একটা ভাড়াটে ঘর বানিয়ে বসে আছে। সম্প্রতি নারী স্বাধীনতা নিয়ে বিজেপি নেত্রী একটা পোস্ট করেছিলেন, আর এই পোস্টের কমেন্ট বক্স যেন সরাসরি সমাজ বিজ্ঞানের গবেষণাগার। সেখানে দেখা গেল নারী স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগছেন একদল তথাকথিত সংস্কারবান মানুষ, যাদের কাছে মেয়েদের স্বাধীনতা মানেই অশ্লীলতা, উস্কানি, সংস্কৃতির পতন। মজার ব্যাপার কি জানেন? 3 বছরের শিশুও ধর্ষিতা হচ্ছে, স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাও ধর্ষিত হচ্ছে, বোরকা পরা মেয়েও ধর্ষিতা হচ্ছে, শাড়ি পরা বৃদ্ধাও ধর্ষিতা হচ্ছে, গৃহবধূ ধর্ষিতা হচ্ছেন, এমনকি গাভী, কুকুর, গোসাপ পর্যন্ত যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তবুও সমাজের একাংশের চোখে সমস্যাটা পোশাক। মানে এদের যুক্তি অনুযায়ী পৃথিবীর সমস্ত ধর্ষকরা যেন কোনো ফ্যাশন রিভিউ বোর্ডের সদস্য। স্কার্টের দৈর্ঘ্য মেপে তারপর অপরাধ করার সিদ্ধান্ত নেয়। কি আশ্চর্য সুবিধাজনক তত্ত্ব! অপরাধীর দায় উধাও, সমাজের দায় উধাও, পুরুষতান্ত্রিক ক্ষমতার দায় উধাও, সব দায় গিয়ে পড়ল মেয়েটার জামা কাপড়ে। এই মানসিকতা শুধু অশিক্ষিত নয়, বিপজ্জনকও। কারণ এই ধর্ষককে নীরব লাইসেন্স দেয়, বলে তুমি পুরো দোষী নও, মেয়েটাও কিছু করেছে। অর্থাৎ অপরাধের কাঠগড়ায় ধর্ষকের পাশে ভিকটিমকেও দাঁড় করিয়ে দেওয়া। আর সবচেয়ে করুণ ব্যাপার হলো, এই কথাগুলো যখন একজন মহিলা বলেন তখন সেটা শুধু মতামত থাকে না, সেটা হয়ে ওঠে পিতৃতন্ত্রের মাইক হাতে দাঁড়িয়ে থাকা আরেকজন ঘোষক। কিছু মানুষ আছেন যাদের কাছে নারীর স্বাধীনতা মানেই ভয়, কারণ স্বাধীন নারীকে নিয়ন্ত্রণ করা যায় না। যে মেয়ে নিজের শরীর নিয়ে লজ্জিত নয়, নিজের পোশাক নিজে বেছে নেয়, নিজের ইচ্ছে মতো হাঁটে, কথা বলে, বাঁচে, তাকে দেখে এদের ভিতরে বহু পুরনো ক্ষমতার কাঠামোটা কেঁপে ওঠে। তাই তারা স্বাধীনতাকে সংস্কৃতির অবক্ষয় বলে চালাতে চায়। আসলে সমস্যা পোশাকে নয়, সমস্যা হলো কিছু মানুষ এখনো নারীর শরীরকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে ছাড়তে পারেনি। একটা মেয়ে যদি শাড়ি পরে সমস্যা, জিন্স পরে সমস্যা, ক্রপ টপ পরে সমস্যা, হিজাব পরে সমস্যা, বাড়িতে থাকে সমস্যা, বাইরে বেরোয় সমস্যা। অর্থাৎ মেয়েটা যাই করুক, সমাজের নীতি পুলিশ বাহিনীর অবলম্বন হবেই, কারণ তাদের আসল উদ্দেশ্য নিরাপত্তা নয়, নিয়ন্ত্রণ। আর যারা বলেন এভাবে পোশাক পরলে ছেলেরা উত্তেজিত হবেই, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন, তাহলে ধর্ষণের দায় কি এবার থেকে সম্পূর্ণভাবে পুরুষদের আত্মনিয়ন্ত্রণহীনতার ওপর চাপানো হবে? তাহলে কি আমরা স্বীকার করছি যে এই সমাজের বহু পুরুষ নিজের প্রবৃত্তির ওপর এতটাই অক্ষম যে একটা পোশাক দেখলেই অপরাধী হয়ে ওঠে? যদি সত্যি তাই হয়, তাহলে মেয়েদের স্বাধীনতা দিয়ে বক্তৃতা না দিয়ে আগে ছেলেদের সভ্য হতে শেখান। কারণ সভ্য সমাজে পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটা একজন নারীকে দেখে নিজের আচরণের দায়িত্ব নিজে নেয়। জঙ্গলে শিকারী পশু শিকারের গন্ধ পেয়ে ঝাঁপায়। এই দুইয়ের পার্থক্যটাই সভ্যতা। আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে দেখলে মনে হয় তারা যেন নারীর স্বাধীনতার বিরুদ্ধে এক অন্তহীন গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। মেয়েরা কি পরবে, কিভাবে ছবি তুলবে, কত রাতে ফিরবে, হাসবে কিনা, নাচবে কিনা, প্রেম করবে কিনা, সব কিছুর ওপর ওদের আদালত বসে আছে। অথচ দেশের প্রতিদিনের ধর্ষণের খবর নিয়ে এদের রাগের চেয়ে মেয়েদের পোশাক নিয়ে উদ্বেগ বেশি। এরা আসলে নারীকে মানুষ হিসেবে দেখে না, দেখে সম্মান, ইজ্জত, সংস্কৃতি, পরিবারের মুখ হিসেবে। তাই নারী যখন নিজের শরীরের মালিকানা নিজে নিতে চায়, তখন এদের ভিতরে ভূমিকম্প শুরু হয়। একটা কথা খুব পরিষ্কার, নারীর স্বাধীনতা কারো অনুমতির ওপর দাঁড়িয়ে নেই। কেউ মিনিস্কার্ট পরে নিজের ছবি দিলে আপনার সংস্কৃতি ধ্বংস হয়ে যায় যদি, তাহলে সমস্যা স্কার্টে নয়,
আপনার সংস্কৃতির ভিতরেই ছিল। আর একজন স্বাধীন নারীকে দেখে যদি কারো চরিত্র কেঁপে ওঠে, তাহলে সমস্যা সেই নারীর পোশাকে নয়, সেই ব্যক্তির মেরুদণ্ডে। কারণ কাপড় কখনো ধর্ষণ করে না, মানসিকতা করে।